ভোলায় চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট ও ব্যবসায়ীকে মারধর করে দোকানে তালা মারা হয়েছে। ভোলা সদর উপজেলার উত্তর দিগলদি ইউনিয়নের রানীরহাট বাজারে সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, কয়েকজন লোক এসে রানীরহাট বাজারের ব্যবসায়ী মহিউদ্দিন বিশ্বাসের কাছে টাকা চায়। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হলে এক পর্যায়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরবর্তীতে মহিউদ্দিনকে মারধর করে এবং তার দোকানে ভাঙচুর করে। মুন্না আর বাবু উনি হাসপাতাল নিচে ওনার সম্পর্কে আমি তো জানি যে আমি জানা মতো একজন ভালো লোকই দোকানপাট ব্যবসা বাণিজ্য করে। ওনারা আইসা প্রথমে ওই যে ছোট আমার মুন্না কাকাকে উনি আসলেন, উনি আইসা ফোনে সম্ভবত কাকার সাথে কথা বলছে, মহিউদ্দিন ভাই আব্বার সাথে কথা বলছে। তো আমরা তখন দেখলাম যে কাকার সাথে কথা বলতেছে, দেখে আমরা ভিতরে চলে গেছি। তারপর আবার বড় কাকা আসছিল, মানে এখানে মুন্না কাকার বড় ভাই বাবু কাকা আসছিল। উনি আইসা সম্ভবত একটু রাগারাগি করলেন, ওনাদের ভিতরে কি সমস্যা অ্যাকচুয়ালি ওনারা এই জানেন, ওনারা হয়তো ওইভাবে জানি না। এই বিষয় নিয়ে একটু উত্তপ্ত হয়েছে। ওনার দোকানে তালা মারা হয়েছে, হ্যাঁ এটা সত্যি, ওনার দোকানে তালা মারা হয়েছে। রানীরহাট বাজার এরে সকালবেলা দোকান করছে, টাকা টুকা নিয়ে গেছে। ওই মুন্না আর হলো বাবু খান, এই দুজনে তারা চিন্তা করছে যে টাকা দে, টাকা পাই, টাকা দে বাজার এই কত করে জানার মোবাইল ঠিক আছে হেবার পয়সা দিতে আমাদের বাড়িতে ওই এক থেকে দিকে বাড়ি আছে সব ওই চাবি আসলো, ক্যাশের চাবি ফিরি আসলো, এদিকে টাকা টুকে যে লয়ে গেছে। আর ওই ক্যাশের চাবি সব হেরে লয়ে গেছে, টালা টুলা বাজে ফিরে গেছে। আহত মহিউদ্দিন ভোলা শহর 250 সজ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ব্যবসায়ী মহিউদ্দিন বলেন, স্থানীয় প্রভাবশালী বাবু ও মুন্না এসে মহিউদ্দিনের কাছ থেকে 1.5 লাখ টাকা দাবি করে। মহিউদ্দিন টাকা দিতে রাজি না হওয়ায় তাকে বেধড়ক মারধর করে। পরে দোকানের চাবি ছিনিয়ে নিয়ে দোকানের নগদ টাকা, বিকাশের মোবাইল ও মালামাল নিয়ে দোকানে তালা লাগিয়ে দেয়। 11টার দিকে আপনার ওনারা এসে আমার দোকানে আমার মাইর বের করে বাইরে বের করে আমার দোকানের চারটার দিয়ে আমার মায়েরা বাইর করে দিচ্ছে। আর আমার ওই দোকানের তালা মায়েরা ঘরের চাবি টাবি সব নিয়ে গেছে। আমার টাকা টুকা ছিল ওই মুন্না আর বাবু খান আর কি, ওনারা দুই ভাই ছিল। আমার কাছে এসে টাকা চাইছিল, আমি জিজ্ঞেস করাতে কিসের টাকা, এই কথার সাথে সাথে এরা এই মারামারি শুরু করছে। এই ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত মুন্নার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করেন। ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, এটা সম্পূর্ণই তার ব্যক্তিগত বিষয়। এই বিষয়ে তিনি সাংবাদিকদেরকে কোনো কিছুই জানাতে আগ্রহী নন। আপনি কে বলার সাংবাদিক? ঠিক আছে, তো আপনি কে আমাকে জিজ্ঞেস করেন? সাংবাদিক আপনি সাংবাদিকের কাছে সাংবাদিক করুন, আমাকে জিজ্ঞেস করে কি আপনার? ওর সাথে আমার লেনদেন আছে, আমার পার্সোনাল ব্যাপার আছে, এই জন্য ওরা আমি ধরছি, ওর দোকান তারা আমার রাখছি, ওর থেকে টাকা পাবো এই কারণে। আপনি কে? আপনি সাংবাদিক কাজে সাংবাদিক করেন, ওর দোকান আমি ওটা লেনদেন আছে, হ্যাঁ এই জন্য আমি দোকান তালা মারছি। ও 18 বছর আওয়ামী লীগে করে, আওয়ামী লীগকে দালালি করে এখন আবার আপনাদেরকে আনছে। হ্যাঁ 16 বছর ওরা এই ইউনিয়নে থেকে মানুষের বিষ মারছে, এখন আবার আপনাকে আনছে অভিযোগ করতে আপনার কাছে। অভিযোগ আপনার কাছে করলে আপনি তার সাথে কথা বলেন, আপনার সাথে আমি কথা বলতে ইচ্ছুক না, রাজি না, প্রয়োজন নাই আমার।